এই কি অবস্থা সবার? গুড মর্নিং। কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি আমার লাইভের জন্য আপনারা ওয়েট করতেছিলেন যে লিওন আপু লাইভে আসে না। কি অবস্থা, কেমন আছে লিওন আপু? লিওন আপু ভালো আছি, সবকিছু মিলাই ভালো আছি টু বি অনেস্ট। আর লাইভের মধ্যে অনেক কিছু শেয়ার করতে আসছি। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনাদের সকলের দোয়া ভালো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, সবচাইতে বড় কথা হচ্ছে যে ভালো থাকার রিজন উপর আল্লাহ, আর হচ্ছে আমার বাংলাদেশের মানুষ। আপনারা এতটা সাপোর্টিভ, টু বি অনেস্ট আপনারা অনেক সাপোর্টিভ। তখন আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে যখন মানুষ একটা সৎ ভাবে সবকিছু করে না, তখন আসলে মানুষকে বোঝাইতে হয় না যে আমি সৎ। যেটা আপনাদেরকে কখনো বোঝাইতে হয়নি যে আমি সৎ। সত্যি কথা, টু বি অনেস্ট আমাকে সবাই ভালোবাসবে, ইচ এন্ড এভরিবাডি, এটা ইটস নট, মানে এটা হয় না, এটা কখনো আমি এক্সপেক্টও করি না, আর এটা কখনো হয়ও না। বাট টু বি অনেস্ট, যে সৎ মনে যদি আপনি কিছু করবেন, টুডে টুমরো আপনি এই সৎ থাকার যে একটা মানে রেজাল্ট, সেটা আপনি পাবেন। আর সেটা আমি অলওয়েজ আপনাদের থেকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো আমি এটা আপনাদের থেকে পেয়েছি, সে সৎ থাকার আপনারা অনেক সাপোর্ট করেছেন। আমি লিওনা রহমান এখন যা আছি, যতটুকু আছি না কেন, সেটা আপনাদের জন্য। আর ঘুম থেকে উঠেছি মনে? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠেছি গাইজ, আজকে আমার পডকাস্ট আছে, সো দ্যাটস ওয়াই। সো এখন আপনারা বলবেন যে লিওন আপু তুমি লাইভে এসে আগে বলো স্কিন এত মাখন করছো কিভাবে? কোনো মাখনই না ভাই, স্কিনের মধ্যে ফ্রিকলস দিয়ে ভরা, স্পট দিয়ে ভরা। তো যেটা বলতেছিলাম যে আপনারা এত সাপোর্ট করেছেন, টু বি অনেস্ট গাইজ, আমি আপনাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। আমার ফলোয়ার্সদের কাছে, আমার ফ্রেন্ডসদের কাছে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আসলে ভক্ত, ফ্যান, ফলোয়ার্স কি জিনিস। টু বি অনেস্ট আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করবেন, এতটা ভালোবাসবেন আপনারা আমাকে। টু বি অনেস্ট আমি কখনোই এটা এক্সপেক্ট করি নাই। সরি গাইজ, আমি এত ইমোশনাল হইতে চাচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি কি মানে মানুষ এতটা জঘন্য লেভেলে চলে যেতে পারে, একটা মানুষকে ব্রেকডাউন করার জন্য এতটা জঘন্য লেভেলে চলে যেতে পারে যে ফেক জিনিস দিয়ে মানুষকে আটকাইতে পারে বা ফেক জিনিস রিভিল করতে পারে। আমি কারোর কোনো কিছু রিভিল করতে যাব না, কারণ ভাই আমার কাছে অনেক কিছু আছে বা অনেক কিছু আসে বা অনেক কিছু দিয়েছে আমাকে, আমি এগুলো রিভিল করতে যাবো না জাস্ট বিকজ অফ আমি একটা মেয়ে জন্ম দিয়েছি, আমার মেয়ে আছে, আমি কখনো এগুলো রিভিল করতে যাব না। হ্যাঁ, আমি বড় আপু বা বড় ভাইয়াদের কথা মাথায় রেখে, বড় মানুষ মানে যাদেরকে আমি রেসপেক্ট করি, তাদের কথা মাথায় রেখে আমি একদম স্টপ, ঠিক আছে? জাস্ট বিকজ অফ আমার কাছে বড়দের সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট গাইজ, থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যান ফলোয়ার্স, বাংলাদেশের মানুষ, আপনারা এতটা সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। এটা আমি কখনোই এক্সপেক্ট করি না। আমি কখনো কাউকে গিয়ে বলি নাই যে আমাকে সাপোর্ট করেন, আমি কাউকে কখনো টাকা দিয়ে বলি নাই যে গিয়ে ওনাকে সাপোর্ট করেন, কখনোই না। আপনারা আমাকে যে সাপোর্ট করেছেন, আমাকে যে ভালোবেসেছেন, আমার অনেস্টি দেখে ইটস এনাফ ফর মি, টু বি অনেস্ট। আমি এর থেকে বেশি কিছু চাই না, আমার জীবনে না বেশি কিছু চাওয়ারই নাই। আমি কখনো বেশি কিছুর আশা এই প্ল্যাটফর্মে আসি নাই। বিকজ অফ কেন আসবো বলেন? আমি আসি এখন কোথায়? আমি আপনাকে বলি, আমি আছি হচ্ছে আমার হাজবেন্ডের নিজের বাড়িতে, আমার জামাই। আমি কিছু বড় কথা বলি আপনাদেরকে, বড় কথাই বলি। আমি এখন আছি হচ্ছে আমার সিদ্দিক বাজারে, আমার জামাই নিজের বাড়ির 6 তলার মধ্যে আছি, যেটা হচ্ছে আমার ফ্ল্যাট। আমি জন্ম হয়েছি 5 তলা বাড়িতে আমার বাপের, ঠিক আছে? আমি কখনো এরকম বড় কথা আপনাদেরকে বলি নাই গাইজ, কখনোই না। আমি এইসব বড় কথা আমার বলা মানে একদম পছন্দই না। আমার বাবাও পছন্দ করতো না। আমার বাবার গাড়ি ছিল আমাদের, আমি যখন স্কুলে যাই, আমার বাবা আমাকে গাড়ি দিয়ে কখনো স্কুলে পাঠায় নাই। কেন পাঠায় নাই? কারণ আমি স্কুলে গিয়ে বলবো আমি গাড়ি দিয়ে আসছি, অহংকার করবো। এই অহংকার যেন আমার ভিতরে না আসে, এটার জন্য আমার বাবা আমাকে কখনোই গাড়ি দিয়ে স্কুলে পাঠায়নি, রিক্সা দিয়ে পাঠাইছে। আমি ওই বাবার মেয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে যে মানে সব জিনিসের মধ্যে আমি খুব কনজারভেটিভ একটা ফ্যামিলির থেকে আসছি। আমার ফ্যামিলিতে অনেক রেস্ট্রিকশনস। আমি কখনো মার্কেটে যাইনি, বিয়ের আগে কখনো মার্কেটে গিয়ে তারপরে শপিং করে, একটা মেয়েদের থাকে না, আমার শপিং করতে আমার বড় আপু, আমার আম্মু, তাদের সাথে যাইতাম কখনো। তো এই ফ্যামিলি থেকে আমি কিন্তু বিলং করি। বিয়ের পরে শাশুড়ি, জামাই, ওরা আমার শপিং করে দিত। আমি ওই টাইপের থেকে আমি এখানে আসছি। আপু তুমি নিজেও জানো না তুমি কত বড় মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। না, আমি আসলে যেমনই হই না কেন, আমি মনে করি যে আমি আমার অনেস্টি দিয়ে
আমি আমার অনেস্টি দিয়ে ইন্ডাস্ট্রিতে আমি থাকি, আমি কাজ করি। আমাকে মানে টু বি অনেস্ট গাইস, আমি নোংরামিতে কখনো যাইও না, নোংরামি পছন্দও করি না। আমি যদি আসলে নোংরা মানুষের আশেপাশেও যাই না, আমি লিওনা এরকম, আমি নোংরা মানুষের আশেপাশে ধারে কাছেও আমি যাই না, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আপনারা প্রুফ করে দিয়েছেন, আপনারা আমাকে সাপোর্ট করে প্রুফ করে দিয়েছেন যে আমি আমার সৎ থাকাটা, আমি মাঝে মাঝে চিন্তা করছি কিসের সৎ থেকে কি হবে ভাই, কি হবে, মানুষের থেকে বাজে কথা শুনতে হবে, বাট না, এবার আমি সত্যি কথা প্রুফ পাইছি যে আপনারা আমাকে প্রুফ করে দিয়েছেন যে সৎ থাকলে মানুষ কতটা ভালোবাসে, সৎ জিনিসটা মানুষ কতটা সাপোর্ট করে। তো আমি সৎ ছিলাম, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। সরি, আমি আসলে লাইভে এসে এই যে কান্নাকাটি, এসব নাটক আমি আসলে পছন্দ করি না। আমি কখনো কাউকে ফোন দিয়ে বলি না ও মাই গড, আমি খোঁচা মেরে কখনো মানুষকে ক্ষতি করে আবার বলি না যে প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমার সাথে এরকম করে লাগছে। সরি, আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। নো 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 নো, আমি কখনো এরকম করি না। আমার এইসব নাটক, এইসব ড্রামা, এইসব মেলোড্রামা আমি কখনো করি নাই। আমি একটা স্টেটমেন্ট যখন দেই, আমি লিওনা, সেই স্টেটমেন্ট আমার মুখ থেকে মরার আগ পর্যন্ত চেঞ্জ হবে না, হয় নাই কখনো। আমার একটা স্টেটমেন্ট একটাই থাকে, আমার স্টেটমেন্ট কখনোই চেঞ্জ হয় না। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে প্রচন্ড চেষ্টা হচ্ছে দমানোর জন্য, বা করা হচ্ছে দমানোর, বা পা দিয়ে মাটিতে চাপা দেওয়ার, বাট হবে না। সবচেয়ে বড় কথা হবে না। আল্লাহ যদি বলে না রাখে আল্লাহ মারে কে, সবার ঊর্ধ্বে একজন আছে, সেটা হচ্ছে আল্লাহ। আর সবচাইতে বড় কথা যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। হ্যাঁ, আমি জানি যে আজকে একটা ভুল করি বা আজকে একটা উল্টাপাল্টা কিছু করি, আপনারাই আসবেন জুতা মারতে, কিন্তু কথা হচ্ছে যে আমি এতটুকু বিলিভ করি যে ভালো থাকবেন, সৎ থাকবেন, মানুষ ভালোবাসবে। সব জিনিসটা মানুষ কেন, আল্লাহও ভালোবাসে। আপনি যত বড়ই পাপী বান্দা থাকেন না কেন, যত বড়ই খারাপ মানুষ থাকেন না কেন, সব জিনিসটা মানুষ অনেক বেশি পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। তো আমি টু বি অনেস্ট, আমি কখনোই স্ট্র্যাটেজি নিজে খেয়াল রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ইমোশনাল হয়ে গেছি গাইজ, আপনারা আবার মনে করবেন না যে ও মাই গড আমি মনে হয় কোনো প্রবলেমস আছে, ব্লা 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 সামথিং, কিছু না। আমি জাস্ট ইমোশনাল হয়ে গেছি যে আপনারা এতটা সাপোর্ট করেছেন আমাকে। ভাই, হ্যাটস অফ টু ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। মানে আমি কখনো এটা ভাবি নাই যে আপনারা এতটা এতটা ভালোবাসা দিবেন আমাকে, এতটা ভালোবাসবেন, আমি কখনোই চিন্তা করিনি। টু বি অনেস্ট, বললাম না যে আমি যদি জানতাম যে আমার অপছন্দের মানুষটা ওই জায়গায় আছে, আমি ওই জায়গাতেই যাইতাম না। টু বি অনেস্ট, আমি কখনোই যাই না। আমি কখনোই এইসব সিন ক্রিয়েট, এইসব ড্রামা, এইসব নাটক এগুলি করার জন্য আমি কখনোই প্রস্তুত না, আর আমি এগুলি করিও না। কখনো আপনারা দেখেন নাই আমাকে লাইভের মধ্যে এসে যে আমি গাড়ি থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে এসে শোরুমে ঢুকে লাইভ করতে করতে। আমার জিনিসটা এত লজ্জা লাগে, আমার কাছে না কেমন যেন উইয়ার্ড লাগে। আমি আপনাদেরকে বলি, তারপরে আমার এই ইনসিডেন্টের জন্য কিছু কিছু মানুষরা বলতেছে ও মাই গড জায়গাটা নোংরা হয়ে গেছে, জায়গাটা আমাদের ইন্ডাস্ট্রিটা নোংরা হয়ে গেছে। এরকম অনেক মানুষের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলা আসলে এক্সপোজ না। আমারটা এক্সপোজ বিকজ অফ আমি ট্রান্সপারেন্ট, আমার জিনিসটা এক্সপোজ বিকজ অফ আমি পুরাই ট্রান্সপারেন্ট, ঠিক আছে? সো কথা বললে আসলে যারা বলতেছে তাদের ভিতরে এতই প্রবলেম, এতই সমস্যা, তারা এখন এটা বলতেছে। বাট তাদের ঘটনা কিন্তু আমিও জানি, কম বেশি আপনারাও জানেন। এখন যদি লিওনা বলি, তখন বলবে কি লিওনা এসে আমার পার্সোনাল বিষয়টা শেয়ার করছে, লিওনা এসে আমাদের কথা ইনডাইরেক্টলি বলে দিছে, এটা হয়ে যাবে। তো লিওনা সবই জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি না, এটা আপনাদেরও বলবো যে আপনাদের পিছনে যদি কেউ লাগে কখনোই ছাড়বেন না। আপনি অন্যকে ছোট করে কথা না বললেই হয়। আপনি আনিকা চৌধুরী, আমাকে যে ছোট করে কথা বলবে আমি তাকে তার থেকেও বেশি ছোট করে কথা বলবো। দিস ইজ মি, এটা হচ্ছে আমি। আর এটা আপনারাও করবেন। কখনো মানুষের কোনো কিছু নিবেন না। মানুষ আপনাকে ছোট করে কথা বলবে, আপনাকে অসম্মান করবে, আপনাকে ডিসরেসপেক্ট করবে, আপনি তার থেকে বেশি করবেন। এটা কখনোই নিবেন না যে হ্যাঁ ঠিক আছে আমি করবো না, বাদ দিয়ে ওখান থেকে চলে আসবো। নো, তখন আপনাকে আপনার সেলফ রেসপেক্ট আসলে এটা থাকবে না। আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমাকে আননেসেসারি কেউ কিছু বলতে পারবে না। আমাকে ঠেকাইতে পারবে, কিন্তু আল্লাহকে ঠেকাইতে পারবে? আল্লাহকে ঠেকাতে পারবে না, আল্লাহকে ঠেকাতে পারবে না, আমাকে ঠেকাতে পারবে। আপু স্ট্রং থাকতে হবে। আমি প্রচন্ড পরিমাণে স্ট্রং আছি, এখন বাড়ির পাশে হোক অ্যাওয়ার্ড দিবে গাইজ, এখন বাড়ির পাশের হক অ্যাওয়ার্ড দিবে গাইজ। আমি তো মনে করেন আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলছে যে তুমি কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছাড়া কোনো অ্যাওয়ার্ড শোতে যাবা না। আপনাদের ভাই আমাকে একটা কথাই বলছে যে কোনো অ্যাওয়ার্ড শোতে যাবা না, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছাড়া তোমার কোনো দরকার নেই। জীবনে হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মাধুরী দীক্ষিত থেকে অ্যাওয়ার্ড নেওয়া। এই অ্যাচিভমেন্ট কে পাইছে লাইফে? এই অ্যাচিভমেন্ট তো কোটি টাকা দিয়েও কেউ পায় নাই। কোটি টাকা দিলেও এখন পাবে না। কেউ যদি এখন কোটি টাকাও দিয়ে বসে এটাও পাবে না। সবচাইতে বড় কথা হচ্ছে এটা, এত বড় অ্যাচিভমেন্ট নিয়ে আমি লিওনা বসে আছি, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় অ্যাচিভমেন্ট বা এর থেকে বড় কিছু, চুপ থাকলে মানুষ দুর্বল মনে করে, ঠিক জবাব দিচ্ছেন। আমি আগে চুপ থাকতাম, বাট আমি এখন চুপ থাকি না। চুপ কেন থাকবো? নেভার এভার আমি চুপ কখনোই থাকি না, আর চুপ থাকা উচিতও না।
আপনাকে যে এসে প্রেশারাইজ করবে, আপনাকে যে এসে উল্টাপাল্টা বলবে, আপনারা কখনোই চুপ থাকবেন না। বাট ইয়েস, আমার বড় আপু বড় ভাইয়াদের জন্য আমি একটা বড় বড় আমার সিনিয়রদের সম্মানের খাতির আমি সবকিছু আমি হচ্ছে রিমুভ করে দিয়েছি। ওনাদের সম্মানের জন্য আমি রিমুভ করে দিয়েছি। না হলে পাল্টা জবাব আমি লিওনা খুব ভালোভাবেই দিতে পারতাম, দিতে পারি, দিতে পারবো। আমি দেই নাই জাস্ট বিকজ অফ আমার কাছে কল আসছে আমার বড় আপুদের, বড় ভাইয়াদের, তারা রিকোয়েস্ট করেছে, তারা বলেছে যে বাদ দাও, তুমি ওই ফ্যামিলি থেকে বিলং করো না, তুমি ওই ফ্যামিলির মেয়ে না, আর ওই লেভেলেরও না, তোমরা আমার ঘরের মানুষ, আমাদের ঘরের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, তোমাকে ভালোবাসি, এই জায়গা থেকে স্টপ করো, তুমি কোনো কিছু বলবা না, তুমি কোনো কিছু পোস্টও দিবা না। আমি গাইস স্টপ করে দিচ্ছি। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে রেসপেক্ট করেন, আমাকে সাপোর্ট করেছেন, এটার জন্য আমি লাইভে এসে আপনাদেরকে এই কথাগুলো জানানোটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা আমার কথার জন্য ওয়েট করছেন। না হলে আমি পাল্টা জবাব অবশ্যই দিতাম। শুধুমাত্র আমার যে সিনিয়র আছেন যারা, তাদের জন্যই আমি এই জায়গা থেকে স্টপ। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। কেমন আছেন? খুব ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠছি গাইজ, আমি একদম মাত্র সকালে ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হই নাই। সো আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। বললাম না যে আপনারা এতটা ভালো মানুষ, এতটা ভালো, আপনারা আসলে কি বলবো, যে আপনাদের সাপোর্ট আমি আসলে এটা আশা করি নাই। আর যেটা ট্রু সেটাই দেখছেন। আমি এই টাইপেরই মানুষ আসলে। আমি কখনো আপনারা দেখেন না, আমি শো অফ করি না, শো অফ করা পছন্দ করি না। মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। 2 টাকা করে যে কথা, কি টুকুরি কি তুই তুকারি করে কথা বলে তাতে বোঝা যায় আপনি কোন লেভেলের। আমার লেভেল আসলে আপনাদের মতো মানুষ, সাদিয়া, শারমিন, ইকরাম, আমার লেভেল আপনাদের মতো মানুষ ডিসাইড করার কেউই না। আর আমি যেভাবে প্রোনাউন্সিয়েশন, প্রতিটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যেভাবে করি, বাংলাদেশে এত সুন্দর করে প্রোনাউন্স কেউ করতে পারবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমার ল্যাঙ্গুয়েজ অনেক ভালো। যখন আমার সাথে কেউ লাগতে আসবে, আমার তখন ল্যাঙ্গুয়েজ অনেক জঘন্য, নাম্বার 1 জঘন্য সবচাইতে, তখন যখন আমার সাথে কেউ লাগতে আসবে, যখন আমার মাথা খারাপ হয়ে যায়। আবার আমি যখন ভালো থাকি, আমি যখন মানুষের সাথে কথা বলি, আমার এত সুন্দর সুন্দর ব্লগের মধ্যে, কন্টেন্টের মধ্যে দ্য ওয়ে আই এম টকিং মানুষ অনেক বেশি পছন্দ করে। সবচাইতে বড় কথা হচ্ছে, আমি আপনাদের সাথে যখন কথা বলি, 2 ঠোঁট মিলায় কথা বলি, আমি ফসফসায় কথা বলি না। তো আমি খুব সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারি, আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি, মানুষ অনেক পছন্দ করে। আবার আমাকে যখন মানুষ খোঁচাবে, আমি খুব জঘন্যভাবে কথা বলতে পারি। দিস ইজ মি, আমি লিওনা রহমান এরকমই, ঠিক আছে? আপনারা এটা জেনে রাখেন যে আমার প্যাটার্ন কিন্তু নর্মালি এরকম না। আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমি এভাবেই কথা বলি ফ্রেন্ডসদের সাথে, আমার ঘরে বা ঘরের মধ্যে। ধরেন একটু ঢাকায় ভাষায় বললাম, ঢাকায় ভাষায় তো ওদিন ঢাকায় ভাষা তো কিছু বলি নাই, গাইলানোর কথা বলতেছি, সরি, আমি গালাগালি কমই করি, গাড়ি চালানোর সময় করি। আর ওটা আসলে দেখতেছি যে ড্রাইভ করলেন ওই যে রিক্সাওয়ালাদের উপরে মেজাজ খারাপ হয়ে যায়, মুখ দিয়ে উল্টাপাল্টা বের হয়ে যায়। বাট কথা হচ্ছে, ঢাকায় ভাষা সেদিন বলি না, আরো জঘন্য লাগতো। শুদ্ধ ভাষায় বলছি, ভালোভাবেই বলছি। আই ডোন্ট থিঙ্ক এত বাজেভাবে বলা হয়েছে, সবচাইতে বড় কথা সেটা। তো যাই হোক, আপনাদের কাছে আমি ক্লিয়ার, আমি এখান থেকে স্টপ। আমিও চাবো যে আপনারা স্টপ হয়ে যান, এই সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হবে, আল্লাহর বিচার থাকবে। সবার মধ্যে গন্ধ আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে গন্ধ আছে। কারোর গন্ধ বের হয়ে যায়, কারোর গন্ধ চাপা থাকে। দিস ইজ দ্য ফ্যাক্ট। কারোর গন্ধ চাপা থাকে, কারোটা বের হয়ে যায়। আমার মতো মানুষেরটা বের হয়ে যায় জাস্ট বিকজ অফ আমার ভিতরে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই, কোনো ধরনের না। আমার ভিতরে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই দেখে আমারটা বের হয়ে যায়। কিছু মানুষেরটা বের হয়ে যায় যাদের ভিতরে ট্রান্সপারেন্সি না থাকে। হ্যাঁ, আর হচ্ছে দুপুরে খাইছো? আমি মাত্র ঘুম থেকে উঠছি গাইজ। এই হচ্ছে কথা। তো অসংখ্য ধন্যবাদ। আর এই প্ল্যাটফর্মে থাকলে মানুষকে বাজে কথা বলবে, মানুষকে প্রেস করবে, ইটস নর্মাল। বাট মানুষকে নিয়ে যখন কি বলে ষড়যন্ত্র মেক করবে, কখনোই এগুলাকে করা উচিত না, ঠিক আছে? কখনোই এগুলো অ্যাপ্রিসিয়েট করা উচিত না, আপনারাও করবেন না। আপনারা খুবই বুদ্ধিমান মানুষ, বাংলাদেশের মানুষ, আর আপনারা বুঝেন যে কে কি করতে চায়, কে কি করে না করে, এটা আপনারা ভালো করেই জানেন। এই হচ্ছে কথা। আর নিজের ডিগনিটিটা আপনারা মেনটেন রাখবেন, নিজের কারেক্টের লাস্ট কারেক্ট অ্যাটলিস্ট লিপটা মিলে কথা বলতে পারে না। আচ্ছা, আমার সেটা দেখার বিষয় না, কে লিপ মিলে কথা বলতে পারলো, লিপ মিলে কথা বলতে পারলো না, সেটা টোটালি আমার দেখার বিষয় না। আমি আসলে এই জায়গা থেকে কুইট। এতটুকু আমি আপনাদেরকে বলবো, আমি কেন লাইভ আসছি, যে আজকের পর থেকে এইসব মানুষকে নিয়ে আমি কোনো কথা বলবো না, যতদিনে না আমাকে খোঁচানো হবে। আর আমাকে খোঁচায় যদি কোনো কিছু করবে, আমি আগে আপনাদেরকে শো করব, তারপর আমি অ্যান্সার দিব। আমি দেখাই, এটাও করছি আগে আমি এটা করছি, আমি আগে আপনাদেরকে প্রমাণ দিব, তারপর আমি কথা বলবো। আমি সবসময় মাথায় রাখবেন আপনারা, যে লিওনাকে কখনো কেউ না খোঁচালে লিওনা কামড়াইতে যায় না, ঠিক আছে? সো খোঁচাবেন, অবশ্যই কামড়াকামড়ি শুনতে হবে, মানে কামড়াকামড়ি নিতে হবে। আর
এই তো আপু, তোমার বেবি নাই কেন? আমার বেবিতে কি করবেন বলেন? আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে আমি সোশ্যাল মিডিয়াতে এনে এত পরিমাণে, মানে এখানে আমার মানে এত জঘন্য একটা জায়গা, তো আমি চাবো না আমার বাচ্চাদের এনে। আমার বাচ্চারা খুবই স্পেশাল, খুব স্পেশাল, বাট আমার বাচ্চাদের এই লাইভ, তারপরে হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা আমার বাচ্চাদের জন্য যোগ্য না। আর ইভেন কি কারোরই বাচ্চা এখানে আনা উচিত না, ঠিক আছে? কারণ নেভার নো, আপনারা বলতে পারেন না যে আজকে তো যেটা বলছিলাম যে আজকে আপনার বাচ্চাদেরকে নিয়েও ফেক বানায় উল্টাপাল্টা মানুষ জিনিস ছড়াইতে পারে, ঠিক আছে? তো সবকিছু টলারেট করা যায়, বাচ্চাকে নিয়ে যদি কেউ কিছু করে তখন তো মনে হয় আপনার সেবা স্বাভাবিক কোনো প্যারেন্টই এটা সহ্য করবে না, ঠিক আছে? সো বাচ্চাদের আমি কখনোই এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো না। আমার মেয়ে একদমই পছন্দ করে না এগুলা, আমার ছেলেও না। আমার ছেলের ইচ্ছা আছে ইউটিউবিং করে, ইউটিউবার হবে, রাফসান্দা ছোট ভাইয়ের মতো ইউটিউবিং করবে। সো সেটা হচ্ছে বড় হলে পরে, এর আগে হচ্ছে ওকে পড়াশোনা করতে হবে। সো আমার 2টা বাচ্চা আছে, তোমার বাচ্চার জন্য দোয়া। থ্যাংক ইউ সো মাচ। সিক অফ ইট। আজকে ছেড়ে দিলে আবার সাহস পাবে, আজকে ছেড়ে দিলে আবার সাহস পাবে না। আমি ছেড়ে দিছি, কোনো সমস্যা নাই, সাহস পাওয়ার কিছু নাই। আমার তো মুখ বন্ধ থাকবে না। কেউ যদি আমার পিছনে ষড়যন্ত্র করে, আমি প্রমাণ সহকারে কথা বলবো এরপরে। কারণ আমি বড়দের রেসপেক্ট করতে জানি, আমি খুব ভালো করে বড়দের রেসপেক্ট করতে জানি, বড় আপু বড় ভাইয়াদের রেসপেক্ট করতে জানি, কারণ তারা আমার ফ্যামিলি। আমার ফ্যামিলির মানুষ যেহেতু আমাকে বলছে যে এটা স্টপ করতে, আমি এটা স্টপ করে দিয়েছি। তারপরে হচ্ছে খোঁচালে তাদেরকে দেখানোর পরে বাংলাদেশের মানুষকে দেখাবো, তারপরে আমি খোঁচাবো। দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি এটাই করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা যারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন। আমি ও গড, গুড মর্নিং বলে আবার শুরু করছে কি শর্মি দিলশান, কি মানে আপনারা দেখেন না, বুঝেন না, জানেন না, এসে ঠাস করে একটা কথা বলে ফেলেন, বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে, টু বি অনেস্ট গাইস, অনেক ভালো লাগতেছে। মানে কি বলবো, ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করি সবকিছু। আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি, একটু ক্লিয়ার করে ফেলি। কারণ অনেকে আমাকে অনেক কোশ্চেন, আপু কি হলো, কিভাবে কি, আপনি কেন পিছপা হলেন? পিছপা হওয়ার রিজন হচ্ছে আমার বড় আপু বড় ভাইয়া তারা, ঠিক আছে? তাদের জন্য আমি হচ্ছে এখন স্টপ করে দিয়েছি অলরেডি। তারপরে হচ্ছে নেক্সট আমাকে খোঁচানো হলে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে তারপর খোঁচাবো, এই হচ্ছে কথা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর আহামরি কিছুই ভালো লাগে না। কেমন আছেন? আপনার মেকআপ আমি আগে থেকে টুকটাক দেখতাম, আপনার মেকআপ গুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমার হচ্ছে মেকআপ ক্লাস শুরু হয়ে যাবে এই যে অগাস্টের মধ্যে। অগাস্টে হচ্ছে আমার মেকআপ ক্লাস গুলো হবে। নেক্সট অগাস্ট সেপ্টেম্বরে লাইভ, সরি সেপ্টেম্বরে ক্লাস স্কেডিউল আমি দিয়ে দিব। গোলুমুলু কিউ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দারুণ লাগছে তোমার। আরে ঘুম থেকে উঠছি মাত্র গাইজ, আমি মাত্র ঘুম থেকে উঠছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইভটা দেখছেন। আচ্ছা, আপনারা আসলে এই আমি যেহেতু বললাম যে আমি আজকে থেকে আমি স্টপ করে দিয়েছি, আপনারা আমাকে আসলে এগুলা নিয়ে খোঁচাখুচি করবেন না প্লিজ। আপনারা এগুলা নিয়ে আর বলেন না কিছু, আমি আসলে এগুলা নিয়ে বলতে ইন্টারেস্টেড না। সত্যি কথা, যেহেতু একটা স্টপ হয়ে গেছে, আমি এটা স্টপ করে দিয়েছি। আপনারা আমাকে নিয়ে বলেন, আমাকে নিয়ে কথা বলেন, এটাই হচ্ছে কথা। আর বললাম না যে আপনাদের ভাই আমাকে একটাই কথা বলছে, তুমি আর কোনো অ্যাওয়ার্ড শোতে যাবা না, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছাড়া তোমার কোনো অ্যাওয়ার্ড শোতে যাওয়া দরকার নেই। সো বাংলাদেশের মধ্যে যে মন চায় সে অ্যাওয়ার্ড নিতে পারে। হ্যাঁ, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আর কোনো মানে বাকি নাই। মার্বেলের অ্যাওয়ার্ড পাইছি আমি মাধুরী অ্যাওয়ার্ড পাইছি, আমি অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড গুলো পাইছি। সো আমার আসলে জীবনে অপূর্ণ কোনো কিছু নাই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাবো, ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট লাইভে। আজকে একটা পডকাস্ট আছে, পডকাস্টে অনেক কথা হবে, সেটা অবশ্যই পডকাস্ট আমার দেখতে ভুলবেন আপনারা, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ।